যে তরুণ সমাজকে নিয়ে আমরা এত কথা বলেছি, আজ সেই তরুণ সমাজই ঘুরে দাঁড়িয়েছে, পতন করেছে স্বৈরাচার সরকারের। আমরা দেখেছি যে যশোর সহ সারা বাংলাদেশে তরুণ এই ছাত্রদের নেতৃত্বে যে আন্দোলন হয়েছে, আন্দোলনের যে ক্ষতি হয়েছে এবং তারপরে তারাই আবার কিভাবে সবকিছু ফিরিয়ে এনেছে। আইন শৃঙ্খলা বাহিনী নেই, প্রশাসন নেই, ট্রাফিক পুলিশ নেই, তারপরেও কিন্তু তারাই নেতৃত্ব দিচ্ছেন। এই তরুণ সমাজ আগামীর বাংলাদেশকে কেমন দেখতে চাই সেটি জেনে নিব। আমরা চাই সামনের ভবিষ্যতে যে সরকারটা আসবে, এই সরকারটা যাতে আমাদের বাঙালি জাতি এবং দেশ প্রত্যেকটাকে যেন এগিয়ে নিয়ে যায়, এবং আমাদের উপরে যে নরহত্যা চালানো হয়েছে এই কোটা আন্দোলনের উপর ভিত্তি করে, সেটা যাতে না হোক এবং ভবিষ্যৎ জেনারেশনগুলোর উপরে যেন এমন অত্যাচার না হোক। আমরা চাইছি যে পুলিশরা আমাদের সাথে থাকুক, আমরা যেটা বলি সেটা আমাদের বলতে সাহায্য করুক, কিন্তু সেটা না করে আমাদের উপর গুলি চালাচ্ছে। আমরা এসব চাই না। আমরা চাই যে আমাদের যেন আমাদের সাহায্য করুক, আমাদের পাশে থাকুক, আমাদের হচ্ছে যে আমাদের যেসব প্রয়োজন সেগুলো মেটানোর জন্য সেটা চেষ্টা করুক। আমরা দেখতে চাই যে কেউ যখন কোনো অন্যায় করতে যাবে তখন যেন সে ফার্স্টেই ভাবে যেন আজকে যে ঘটনাটা আমরা ঘটনা পার করে এসেছি, এই ঘটনা তাকেও পার করতে হতে পারে কোনো এক সময়। সে যেন দুর্নীতির দিকে কোনো সময় পা এগোয় না। ছাত্রদের যে আন্দোলন সেটা আসলে তাদের নিজেদের যে চাওয়া পাওয়া ছিল, সেই চাওয়া পাওয়া থেকে শুরু করে এই আন্দোলনের প্রথম উৎস, তারপর থেকে এটা গণ অভ্যুত্থানে পরিণত হয়েছে। তো একটা সময় মনে হতো যে আমাদের বাচ্চারা মনে হয় কিছু শিখছে না, কিন্তু সেটা তারা প্রমাণ করে দিল যে তাদের ভিতরে সেই শক্তিটা আছে। সেই 52-র যে ভাষা আন্দোলনের যে শক্তিটা ছিল, এই 24-এ সেই একই শক্তি আমাদের বাচ্চাদের ভিতরে রয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারও আমাদের দেখলাম যে 2জন ছাত্র আছে, তারা অবশ্যই আশা করি যে আমাদের এই তরুণ প্রজন্মকে আরো এগিয়ে নিতে তারা সহায়তা করবে, এবং এই জাগরণটা আমাদের জনসাধারণের জন্য এবং সর্বোপরি আপামর জনসাধারণের জন্য এটা অবশ্যই উপকারে আসবে।